আসসালামু আলাইকুম। আপনারা যারা কারা অধিদপ্তরে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে নির্বাচিত হয়েছেন, আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে আপনাদের লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা কোথায় হবে এবং লিখিত পরীক্ষায় প্রশ্ন কীরকম হবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আপনাদের যাদের কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র সহ চূড়ান্ত সাজেশন এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমি আপনাদের বলি যে আপনাদের পরীক্ষা মূলত কোথায় অনুষ্ঠিত হবে। আপনাদের পরীক্ষা মূলত সকল জেলার ক্ষেত্রে ঢাকায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ ঢাকা যে কোনো স্কুল বা কলেজে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কোথায় হবে সেটা আপনার অ্যাডমিট কার্ড, অর্থাৎ পরবর্তীতে আপনাদের যখন এমসিকিউ পরীক্ষা হবে সেই এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। এরপর হচ্ছে পরীক্ষার ধরন কীরকম হবে। আপনাদের মূলত এমসিকিউ পরীক্ষা হবে, টোটাল 35টা প্রশ্ন থাকবে, 35টা প্রশ্নে 70 মার্কস, অর্থাৎ এক একটা প্রশ্নে মূলত 2 মার্কস থাকবে। এটা মূলত আপনাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এরপর সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে মাঠ কার্যক্রম চলমান আছে এবং আরও কিছুদিন মাঠ কার্যক্রম চলমান থাকবে, অর্থাৎ 21 জুন পর্যন্ত মূলত মাঠ কার্যক্রম চলমান থাকবে। খুলনা বিভাগের মাঠ মূলত 21 জুন পর্যন্ত চলমান থাকবে। তো মাঠ কার্যক্রম শেষ হওয়ার এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে মূলত আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে। যেহেতু 21 জুন পর্যন্ত মাঠ কার্যক্রম চলমান থাকবে এবং সকল জেলার লিখিত পরীক্ষা কিন্তু একসাথে ঢাকায় অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছেন, আপনারা ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, কারণ জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে মূলত আপনাদের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।